রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে নানা জল্পনা কল্পনায় সাধারণ মানুষ হিসেব মেলানোর চেষ্টা করছে কারা বিজয়ী হবে এবারের নির্বাচনে। এই প্রশ্নের উত্তর মেলানোর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের পছন্দ অপছন্দ আন্দাজ করতে বেশ কয়েকটি অনলাইন জরিপ করে বাংলা এডিশন। এসব জরিপের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোটের থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বাংলা এডিশনের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গত 2রা ফেব্রুয়ারি একটি পোস্ট করা হয়। ওই পোস্টে অনলাইন ভোটের মাধ্যমে নেটিজেনদের কাছ থেকে জানতে চাওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হবে, দাঁড়িপাল্লার জামায়াত নাকি ধানের শীষের বিএনপি। পাশাপাশি গণভোটে না জয়ের সম্ভাবনা কেমন, এই প্রশ্ন করা হয় পোস্টে। প্রতিবেদন লেখা পর্যন্ত অনলাইন ওই জরিপে ভোট দেয় প্রায় 3 লাখ নেটিজেন। এতে ইউটিউব ব্যবহারকারীদের ভোটে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কা। 88% মানুষ ভোট দেয় দাঁড়িপাল্লার পক্ষে, আর 9% ভোট পায় ধানের শীষ, এবং বাকি 3% ভোট পড়ে না ভোটের পক্ষে। দলীয় মার্কার জরিপের বাইরে আসন ভিত্তিক হেভিওয়েট প্রার্থীদের নিয়েও কয়েকটি অনলাইন জরিপ চালায় বাংলা এডিশন। এর মধ্যে একটি আসন ঢাকা 17। আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে জামায়াতের হয়ে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর এস.এম. খালিদুজ্জামান। আসনটি নিয়ে বাংলা এডিশনের জরিপে প্রশ্ন করা হয়, ঢাকা 17 আসনে কে জয়ী হবেন, বিএনপির তারেক রহমান নাকি জামায়াতে ইসলামীর এস.এম. খালিদুজ্জামান। অনলাইন এই জরিপে অংশ নেয় 2,69,000-এরও বেশি ইউটিউব ব্যবহারকারী। এর মধ্যে 87% ভোটার মনে করে আসনটিতে জিতবেন খালিদুজ্জামান, আর বাকি 13% ভোটারের মতে জয় পাবেন তারেক রহমান। এবারের নির্বাচনে সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসন ঢাকা 8। ওসমান হাদি হত্যার পর আরও বেশি আলোচনার কেন্দ্রে চলে আসে আসনটি। ওই আসনে বিএনপির পক্ষে নির্বাচন করছেন দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাস। অন্যদিকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম, উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়। আলোচিত ওই আসনটি নিয়েও আরেকটি জরিপ করে বাংলা এডিশন। প্রশ্ন ছিল, ঢাকা 8 আসনে কে জয়ী হবেন, মির্জা আব্বাস অথবা নাসির উদ্দিন পাটোয়ারি। জরিপে ভোট দেয় প্রায় 3,40,000 ভোটার। এর মধ্যে 87% ভোট পড়ে নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে। অন্যদিকে 13% ভোটার মনে করে আসনটিতে জিতবে মির্জা আব্বাস। সেই সাথে ঢাকা 11 আসন নিয়ে আরেকটি কমিউনিটি পোস্ট দেয় বাংলা এডিশন। ওই পোস্টের ভোটে অংশ নেয় 3,16,000 ভোটার। পোস্টে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, ঢাকা 11 আসনে কে জয়ী হবেন। এতে অংশ নেয়াদের মধ্যে 91% ভোটার মনে করে ওই আসনে জয়লাভ করবে এনসিপির নাহিদ ইসলাম। বাকি 9% ভোটারের মতে জিতবে বিএনপির এম.এ. কাইয়ুম। অনলাইন জরিপের সবশেষ বাংলা এডিশনের প্রশ্ন ছিল, দেশকে দুর্নীতিমুক্ত করতে কোন দলকে আপনি ভোট দেবেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লায়। প্রতিবেদন লেখা পর্যন্ত 83,000 ইউটিউব ব্যবহারকারী অংশ নেয় জরিপে। এর মধ্যে 89% ভোটার রায় দেয় দাঁড়িপাল্লার পক্ষে, আর 11% ভোটার দেশকে দুর্নীতিমুক্তের দায়িত্ব দিতে চায় বিএনপিকে। সব মিলিয়ে বাংলা এডিশনের সবগুলো জরিপেই ব্যাপকভাবে এগিয়ে রয়েছে জামায়াত। 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে উত্তর মিলবে বাকিটার। এই অবস্থায় সুষ্ঠু ভোটের অপেক্ষায় গোটা বাংলাদেশ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।